হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালোই আছেন। দেখুন, আজকে করছি পাবদা মাছের তরকারি। দেখো, পাবদা মাছটা ভেজে নিচ্ছি আর অল্প তেলেই ভাজছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। পাবদা মাছটা প্রচণ্ড ফাটে, তার জন্য ওর তেলেই ও ভাজা হবে। অল্প তেল না দেওয়ার মতন করে আমি পাবদা মাছগুলো ভেজে নিলাম। দেখো, আমার ভাজা প্রায় হয়েই গেছে। এবার ফুলকপি ভাজা করব। ফুলকপিটা আগে লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভাপিয়ে রেখেছিলাম গরম জলে, যাতে ওর এক্সট্রা এটা চলে যায় আর কি। যাই হোক, এবার এইদিকে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি। অল্প তেলেই করছি, দেখতেই পাচ্ছেন আমি তো অল্প তেলেই রান্না করি, তার জন্য তেল। দেখুন, এবার ফুলকপিটা ভেজে নেবো। আজকে করব ফুলকপি, আলু আর পাবদা মাছ দিয়ে তরকারি হবে। দেখুন, এদিকে কালো জিরে আর তেজপাতা দিলাম না, শুকনো লঙ্কা দিলাম, দিয়ে একসাথে ভেজে নিচ্ছি প্রায়। এবার ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো আলুটা। লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আপনারা কি করেন এইরকমভাবে ফুলকপির তরকারি? দেখুন, ফুলকপিটাও ভাজা আর মাছ ভাজাটা রেখে দিয়েছি, আর এদিকে আলুটা ভালোভাবে ভেজে নিচ্ছি। ওই তেলেতেই দিয়ে দিলাম, ওই আলুতেই আর কি, যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবারও ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেবো, আর আলুটাও তো ভাজা হচ্ছেই। আর দেখুন, আমি ভেজে নিচ্ছি। এরপর একে একে একটু মশলা দিয়ে দেবো। আদা গ্রেট করে দিলাম, আজকে তো মশলার বাটবো না, তাই গ্রেট করে দিলাম আদা একটু। তারপর আর টমেটো দিয়ে দিলাম। টমেটোটা ভালোভাবে ভাজা হোক, আর যতক্ষণ না টমেটোটা ভালোভাবে গলা গলায় হচ্ছে ততক্ষণ আমি ভাজতেই থাকবো আর ভালোভাবে কষিয়ে নেবো। আর দেখুন, এবার একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে অল্প করেই লঙ্কা গুঁড়ো দিলাম, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য। আর আমার কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দিলাম। আজকে আর বেশি কিছু মশলা দিলাম না, ওই আদা বাটা, টমেটো, পেঁয়াজ দিয়েই করছি ফুলকপি আর পাবদা মাছের তরকারি। আর খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। দেখুন, আমার তরকারিটা প্রায় হয়েই যাবে। এবার সেদ্ধ নিয়েছি, মাছটাও দিয়ে দিয়েছি, আর প্রায় হয়েই এসেছে। দেখো, তরকারিটা এবার লাস্টে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। ব্যাস, আমার তরকারিটা মাখো মাখো করে নামিয়ে নিয়েছি। চলো, এবার এদিকে আর কি কাঁকরোল ভাজা করছি। কাঁকরোল ভাজা আর ওই ফুলকপির তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর ভাজা হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিয়েছি, ফ্যানটা গালিয়ে নিয়েছি। চলো, আমার রান্নাও কমপ্লিট। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।